নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাজার থেকে আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে সামুদ্রিক সোনা ট্যাংরা। এই সোনা ট্যাংরা দিয়ে আজকে একটা তেল ঝালের রেসিপি শেয়ার করব। ভেন্ডি আলুর একটা তরকারি করব। আর এই যে গাছের কচি লাউ দিয়ে লাউ পোস্ত বানাবো। তাহলে তিন রকমের রান্না হয়ে গেল। মা দেখুন, এই ট্যাংরা মাছ কিন্তু আমাদের রান্না হয়নি আগে। হাঙর মাছের মতো দেখতে গো। হ্যাঁ, কত বড় করে কাঁটা দেখুন, কত বড় সামুদ্রিক ট্যাংরা এগুলো। কি বড় বড় কাঁটা, এখানটাও কাঁটা। আর গাটা তেলা মতো তেলা, হ্যাঁ আসনি। এই বড় বড় যে আর মাছ হয় কতটা এরকম দেখতে। বুঝছো না, আমি মাছ কাটি, তুমি বসে বসে দেখো। এটা কি মাছ বললাম বলো? হ্যাঁ, এটা আউ নয়, ওর মুখটা ওই রকমই। এটা আউ নয়, এই দেখো ওর মুখটা, দেখবে? দেখো মাছের মুখ, এই দেখো ছোট্ট ছোট্ট দাঁত, দেখেছো তোমার মতো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো। সোনা টাঙ্গা। হ্যাঁ, মাছের যে সিটটা খুব শক্ত, একটু ধরে ধরে কাটতে হবে, একটু এদিক ওদিক হলেই হাত কেটে যাবে। তারাও তারাও মশাগুলোকে তারাও। ওই যে তোমার বোরনে লাগিয়ে দিয়েছি। কত জায়গায় আমার বুবলু সোনাকে মশা কামড়ে দিয়েছে গো। না, এখন ধুতে হবে না, আমি তোমাকে পরে পা ধুয়ে দেবো। তুমি এখন আমার কাছে বসো। তোমার মশা কামড়ে দিয়েছে, আমি তো বোরনে লাগিয়ে দিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না। কেন? আজকে ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর আজকে রান্না করতে কষ্ট হবে না কাঠের জালে। সব রিং পিস করবে জানো, লম্বা মাছ তো সুবিধা হবে। এই বুবলু, এই দেখো মাছের পেটে ডিম হয়েছে কেমন, দেখো ছোট ছোট গুলির মতো ডিম, দেখেছো? না বাবা, এখন তোমার মাছ ঘাঁটতে হবে না, আবার হাত ধুতে হবে। তুমি চুপ করে বসো ওখানে। তুমি নিয়ে নিবি, তারপরে আমি রেখে দেব। দে দে বলতে নেই, বলো দাও। দাও। হ্যাঁ, ও দাও, গুলি নেব না, এগুলো মাছের ডিম, গুলির মতো দেখতে। আমি একটু নিই না। খুশি? একটা ডিম হাতে নিয়েছে, খুশি না? এবার বসে চুপ করে হাতটা ধুয়ে নেবে, ঠিক আছে? গুলির মতো দেখতে। হ্যাঁ, গুলির মতো দেখতে। দেখেছো? দেখেছি। গুলির মতো দেখতে। হ্যাঁ, সবাইকে দেখাও। ছোট্ট ফায়া গুলির মতো দেখতে। দেখেছো? গুলির মতো দেখতে এইটা, কিন্তু গুলি না, মাছের ডিম খেতে। এটা নেব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের গায়ে তো আঁশ নেই, সেই জন্য তাড়াতাড়ি করে ধোয়াটাও কিন্তু হয়ে গেল। মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ। একটু ভালো করে মাখিয়ে নিই। তিনটে রান্নার জন্য তিনটে বাটা মশলা আছে, তো পরপর মশলাগুলো বেটে নেব। প্রথমে পোস্তটা বেটে নিচ্ছি। কিনা লাউটা কাটা হয়ে গেছে জানো, তাহলে আগে লাউয়ের বান্নাটা বাটো। এই যে পোস্ত বেটে নিচ্ছি। দু রকমের সরষে এবার বেটে নিচ্ছি। আর সরষে বাটার সময় অবশ্যই একটু লবণ দেবেন, লবণ দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সরষেটা তেতো হবে না। আনাজ পাতি সবই কাটা হয়ে গেছে, ঢেঁড়সটা কাটলেই হয়ে যাবে।
শুধু দুদিকটা কেটে নিলেই হবে। আজকে মোট 5টা বাটনা আছে, 3টে রান্নার জন্য। 2টো বাটা হয়ে গেছে, আর এই যে একটা চলছে। গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে মেটে নিচ্ছে, এখনো 2টো হবে। একটা আদা রসুন বাটা হবে আর পেঁয়াজ বাটা হবে, তাহলেই হয়ে যাবে। পরপর করে সব পেটে নেব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়েছি, দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি লাউ। জিরা তো 3টে বান্না বেটে নিয়েছে, এই আদা রসুনটা আছে। আমি বললাম থাক, আমি ওটা বেটে দিচ্ছি। আমি বললাম আদা রসুনটা আমি বেটে দিচ্ছি, তুমি রান্না বসাও। বেলাও তো হয়েছে, বলো। লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লাউ থেকে যা জল বেরোচ্ছে এতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম, আরও জল বেরোবে। লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। সব শেষে দিচ্ছি একটু চিনি আর একটুখানি কাঁচা সরষের তেল। এবার ভেন্ডি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়সের সবুজ কালারটা রেখে জাস্ট 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আবারও কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। একবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর আলুটাকে আমি আরও 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা। আলুর মধ্যে সরষে দিয়ে জাস্ট অল্প একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষালে আবার সরষে তেঁতো হয়ে যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ভাজা ঢেঁড়স। ঢেঁড়স আলু সব সিদ্ধ হয়ে গেছে। খুব সাবধান, দেখো ওই মাছ খুব তেল ছেটকায়। আগে একটু সরষের তেল মাখিয়েছিলে? মাখিয়ে দিয়েছি সরষের তেল। খুব সাবধান, একটু তো হাত তফাৎ করে দাও। আগের দিনে তেল ছিটকে পোস্তা লেগেছিল, এখন ভালো হয়নি। ঢাকা দিয়ে দিতে জন্য মোটামোটা টুকতো, একটু সময় লাগবে। তেলটা মাখিয়েছি বলে ওগুলো ছেটকা আসছে কম। এপিট উপিট উল্টে লাল করে একটু ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে বাটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমি এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
তো জলটা পুরো কমে গেছে দেখুন, আর এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ হতেই মা আর পিসিমা দুজনকে বসিয়ে দিয়েছি। তো ইনি হচ্ছেন আমার পিসিমা। পিসিমাকে তো আপনারা সবাই চেনেন। পিসিমা এসেছে কালকে আমাদের বাড়িতে, কালকে বিকালেই এসেছে। পিসি লাউ পোস্ত করেছি, দেখো কেমন হয়েছে খেয়ে। আমাকে একটা দেবে না, একটা নয়, মাথা পিছু 2 পিস করে। একটা কথা বলতে নেই। না মা, একটা দেবে। দেখো যেমন খেতে পারবো তেমন আমি তোমার চেয়ে নিই। না না, পারবেন। 2 পিস ছোট ছোট রাত্রির কথা, রাত্রি আমি আবার রান্না করব আলাদা। তো ছাড়ুন না, এখন খান, এখনের কথা বলুন, রাত্রির কথা রাত্রিরে। বিয়ার লাউ পোস্তটা কেমন হয়েছে বলুন? ভালোই হয়েছে, দারুণ হয়েছে বলুন। বিয়ার লাউ পোস্তটা আমার এত ভালো লেগেছে, আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল লাউ পোস্ত। খাওয়া হয়ে গেল। মা এত সুন্দর রান্না করতো, এই রান্নাটা আমার ভাইজি পেয়েছে, ঠাকুমার বোনটা পেয়েছে। কি না বলে যে ঠাকুমার রান্না খুব ভালো ছিল। বাবা আমাদের মেয়েটা খেত নি তখনকার দিনে। পাড়ার লোকেরা তরকারি চাইতে এসতো, আমার মায়ের তরকারি রান্না দিত। হ্যাঁ, খাবে বলে। খায়। হ্যাঁ গো, যাদের রান্না ভালো না, একটু তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। জানেন পিয়ান, কিনার হাতে রান্না খেয়েছে না, একদম পুরো মুখটা পাল্টে গেছে। আর বাপের বাড়ি গিয়েও আমার আর তরকারি বাকি খেতে ভালো লাগে না, সেই স্বাদটা পাই না। মাছটা নরম আছে। বিরাট মাছটা খান, ভালোই স্বাদ আছে। মাছটা ভালোই স্বাদ আছে। জানেন বিরাট, এই মাছটা আমাদের কোনোদিন হয়নি, এই প্রথম হলো। কাঁটাও কম আর ভালো স্বাদও আছে।